বিএনপির এক নেতাকে থাপ্পড় দেওয়ার ঘটনা থেকে সূত্রপাত ঘটে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজের মারামারির ঘটনার। এরপরে স্থানীয় বিএনপির ওই নেতা চড়াও হন ডেমনস্ট্রেটরের আলেয়ারের উপরে, যার ভিডিও ছড়ায় সামাজিক মাধ্যমে। বিএনপি নেতারা জানান, তাফসিরুল কোরআন মাহফিলের জন্য দাওয়াত দিতে এবং আর্থিক সহায়তা নিতে তারা অধ্যক্ষের কাছে গিয়েছিলেন, কিন্তু আলেয়া অযাচিত হস্তক্ষেপ করেন। আলেয়ার দাবি, বিএনপি নেতারা প্রথমেই তার ফোন কেড়ে নিতে আসেন, আর কলেজের অধ্যক্ষ জানান, প্রথম দফায় বেরিয়ে যাবার পরে একদল ব্যক্তি এসে হামলা করে। এই থাপ্পড়ের ঘটনা থেকেই সূত্রপাত ঘটে হাতাহাতি ও মারামারির। রাজশাহীর দুর্গাপুরের দাউকান্দি সরকারি কলেজে বৃহস্পতিবার স্থানীয় এক বিএনপি নেতা ও ওই কলেজের প্রদর্শক আলেয়া খাতুনের হাতাহাতির এই ঘটনা ছড়িয়ে যায় সামাজিক মাধ্যমে। আলেয়া খাতুনের দাবি, ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে নিয়ম ভেঙে বিএনপি নেতারা এসেছিলেন চাঁদা চাইতে। চিঠিটা ওই যে তাফসির মাহফিলে চিঠির দাওয়াত করতে আসছে, এই দাওয়াতটার উদ্দেশ্য হচ্ছে তাদের টাকা লাগবে। আমি যে বললাম যে আপনারা আসছেন, ঠিক আছে, মানে কয়েকজন মিলে একটু যে বললে তো হয়, 2-4 জন। তো যে 2-4 জন কেন যাবে, 2 জন কেন যাবে, আমরা সবাই যাব। উনি প্রথমে আমাকে অ্যাসাল্ট করেন, মোবাইল কেড়ে নেয় যারা আসছিলেন। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের জন্য প্রতিবারের মতো এবারও কলেজের মাঠ ব্যবহারের অনুমতি ও আর্থিক সহায়তা চাইতে যান তারা। আলেয়া খাতুন অযাচিতভাবে তাদের সঙ্গে দুর্ব্যবহার করলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। ইসলামের কথা বলতে গেলে, কোরআনের কথা বলতে গেলে অত্র এলাকার হিতৈষী ব্যক্তিরা কিন্তু টাকা দিয়ে কিন্তু এই প্রতিষ্ঠান ইয়েটা করতে হয়, অনুষ্ঠানটি করতে হয়। সেই অনুসারে আমরা বললাম যে স্যার কিছু আর্থিক খরচও হয়তো আপনি যা পারবেন তা দেবেন। তখন তিনি বললেন যে আমার 100 স্টাফ আছে, আমরা একটা মিটিং করে নিই, আপনাদেরকে আর্থিক সহযোগিতা করবো। কিন্তু এই মুহূর্তেই যখন এই মোবাইলটা সরাতে বলেছি, তখনই মনে করেন মারফুটে যাকে তাকে যে কথা বলছে তাকেই চল, যে কথা বলছে তাকেই চল। মূল আবেদন আমাদের কলেজ মাঠ, যে কলেজ মাঠটা আমাদের প্রয়োজন, এই কারণে আপনাদেরকে দাওয়াত করতে আসছি এবং কলেজ মাঠটা আমাদের প্রয়োজন। এই আমাদের সভাপতি সাহেব আসছে, এই বিষয়ে কথা বলবে কিছু। আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? তো বলছি, আরে তোর সঙ্গে কি কথা বলবো, তুই 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 তো আমার বাড়ির পার্ট। বিএনপি নেতারা জানান, তর্কাতর্কির এক পর্যায়ে 3 দফায় আলেয়া খাতুন অধ্যক্ষের ঘরে ও বাইরে স্থানীয় বিএনপির 3 জন নেতাকর্মীর উপর হামলা চালান। মনে করেন একের পর 5 জনকে এভাবে বেয়াদত করেছে ঘরের ভিতরে। তারপরে ওই যে আফাজ যখন মোবাইল নিয়ে বাইরে চলে আসছে, ঘরের মধ্যে বাইরে চলে আসছে, বাইরে আসে মনে করেন বেয়াদত করে ফেলা দিয়ে মনে করেন যে টুটি চিপে ধরে একবারে মেরে ফেলতে লাগছিল। দাউকান্দির ভিতর কোনো লোক বলতে পারবে না যে ওই মহিলা কোনো দল করে কি বিএনপি করে কিনা, কিন্তু এই মহিলা একটা বাজে মহিলা। আমি চাচ্ছি তার সঠিক তদন্ত করে তার একটা দৃষ্টান্ত শাস্তিমূলক কিছু করা হোক। কলেজ অধ্যক্ষ জানান, তাফসিরুল কোরআন মাহফিলের জন্য আসা দলটির পাশাপাশি কলেজের পুকুরের ইজারা বিষয়ে আলোচনার জন্য স্থানীয় এক বিএনপি নেতা তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। প্রথম দফায় উত্তেজনার পর পরিস্থিতি শান্ত হলে বিএনপি নেতাকর্মীরা তার কক্ষ থেকে বেরিয়ে যান, কিন্তু এর কিছু পরেই আবার একদল ফিরে এসে হামলা চালান। আমাকে প্রথমে বলেছেন কিছু সহযোগিতার কথা। আমি বলছি, কী ধরনের সহযোগিতা? বলছে আর্থিক কিছু সহযোগিতা। তখন আমি বলছি, আমি 100 শিক্ষককে নিয়ে প্রতিষ্ঠান চালাই, আমি 100 শিক্ষকের সাথে বৈঠক করে আপনাদের সিদ্ধান্তটা জানাবো এবং আপনার নির্ধারিত দিনে আমি ওইখানে অংশগ্রহণের চেষ্টা করব ইনশাল্লাহ। ওনারা ওইখানে চলে গেছেন, খুব ভদ্রভাবে ইন্ডিং টেনে চলে গেছেন। তো ওইখান থেকে যাওয়ার পরে কার দ্বারা অনুপ্রাণিত বা কী হয়েছেন আমি বলতে পারবো না। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও পুলিশ জানায়, এ ঘটনায় এখনও কোনো পক্ষ থেকেই অভিযোগ দেওয়া হয়নি। অন্যদিকে ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিএনপি দল থেকে একজনকে বহিষ্কার করেছে। শিবরিন ওয়ান, যমুনা নিউজ, রাজশাহী।